এই বান্দাটা দান করে, এই বান্দারা ভালো আখলাক ব্যবহার মানুষের সঙ্গে দেখায়। আল্লাহর নবী বলেন এই বান্দাটার ভালো আমলের কারণে আপন কলিজার টুকরা মা বাবার কবর মহান আল্লাহ জান্নাতে বানায় দেয়। আল্লাহর বান্দা নেক সন্তান একজন বানায় যাও। আপনার সন্তানকে যখন আপনি নেক বানাইবেন, জানাজা করনেওয়ালা বানাইবেন, কোরআন পড়নেওয়ালা বানাইবেন, আপনি মারা যাবেন, আপনার সন্তান শীতানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইখলাস পড়িয়া আব্দু আব্দু বলিয়া ডাক দিবার চোখের পানি ফলাবে। কথা বলেন ঠিক না নাই? আপনার জানাজায় দাঁড়ায়া যাবে, ডান দিকে যে সালাম ফিরাবে, নবী বললেন যে সন্তান বাবা আমার জানাজার মধ্যে দাঁড়ায় যায়, ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরানোর আগে এই বাবার বিগত জীবনের গুনাহে সগীরা মহান আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ বান্দা মা বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন আল্লাহর ঘরে আল্লাহর দরবারে 10 টাকা দান করিয়া দিবে, চোখের পানি ফালাইয়া দিবে, আল্লাহ আমার মা নাই বাবা নাই, আল্লাহ তোমার দরবারে দিয়া দিলাম, আল্লাহ আমার নামে তুমি জান্নাত যদি না দাও, আল্লাহ কোনো আবিত নাই, আমার মা বাবার নামে জান্নাত দিয়া দিও। একটা সন্তান যখন এমন ভাবে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার বাবারা এই বান্দারা যখন দৌড়ে পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াবে, মহান আল্লাহ তাআলা বলেন ও বান্দা আর চোখের পানি ফালাস না, তোর মা বাবার কবর তোর চোখের পানির কারণে, তোর আমলের কারণে, তোর দানের কারণে তোর মা বাবার কবর মহান আল্লাহ বলেন আমি জান্নাতের বিছানা বানায় দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, ওরে হলমপালি রাখাল বাজান, আল্লাহর বান্দা অনেক আছেন বাবা নাই, কার যেন মা নাই এই জায়গার মধ্যে, মা নাই বাবা নাই, বাবা لا إله إلا الله محمد رسول الله।